এই জন্য আমরা ঝড় বৃষ্টি আকাশের গর্জন বজ্রধ্বনি শুনলে ফেসবুকে ছবি দেওয়ার জন্য ছবি তোলার হুড়োহুড়ি না করে দোয়াগুলি পড়া। কি করা? দোয়াগুলো পড়া। সবাই তখন টেনশন করে যে এইখানে একটা ছবি তোলা দরকার, ছবি তুলে পরের দিন দিবে, গুধুলি লগনে সমুদ্র সৈকত ইত্যাদি খুব সুন্দর সুন্দর কিছু বাংলা লিখবে, লেখা ফেসবুকে দিবে যে নো ক্যাপশন ইত্যাদি ইত্যাদি লিখবে আর কি। তো এগুলা না করে আপনার এই মুহূর্তগুলোতে আপনার সুন্দর সুন্দর দোয়াগুলা পড়া। এবার বলবেন, আল্লাহ আপনি আমাদেরকে আপনার গজব দিয়ে শেষ করে দিয়েন না, আল্লাহ আপনি আমাদেরকে আপনার আযাব দিয়ে ধ্বংস করে দিয়েন না, আল্লাহ এই গজব আর আযাবের আগেই আমাদেরকে আপনি উদ্ধার করে দেন। সুন্দর না দোয়াটা? প্রচন্ড বাতাস আসলে নবীজি একটা দোয়া পড়তেন। এই দোয়াটা আমার সাথে আজকে শিখে নেন। আরবিটা মুখস্থ থাকলে ভালো, না পারলে বাংলাটা বলবেন। মুসলিম শরীফের 1970 নম্বর হাদিসের বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা আসফাতির রিহ, যখন প্রচন্ড বাতাস হতো তখন নবীজি পড়তেন। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। এবার একটু মন দিয়ে শোনেন, বলা লাগবে না, আমি বলি। বাংলাটা হলো, আল্লাহ আপনার কাছে এই বাতাস, বাতাসের মাঝে এবং বাতাসকে যে কল্যাণ দিয়ে পাঠানো হয়েছে, আল্লাহ এই বাতাসের কল্যাণ, বাতাসের মাঝে যত কল্যাণ, এই বাতাসকে যত কল্যাণ দিয়ে পাঠানো হয়েছে আপনার কাছে সব চাই। আল্লাহ এই বাতাসের অকল্যাণ, এই বাতাসের মাঝে ভিতরে যত অকল্যাণ, এই বাতাসকে যত অকল্যাণ দিয়ে পাঠানো হয়েছে সবগুলা থেকে আপনার কাছে পানা আছে। তাহলে একটা হলো কল্যাণগুলা আপনার কাছে চাই, আর অকল্যাণ যত আছে এগুলা থেকে আপনার কাছে পানা চাই। তো কখনো যখন প্রচন্ড বাতাস শুরু হবে, ঘরে বসে বসে জানালা দিয়ে তাকায় দেখতেছেন, বাস এই দোয়াটা পড়তে থাকেন, বাংলাটা বলতে থাকেন, আল্লাহ এই বাতাসের কল্যাণ আমাকে দেন, অকল্যাণ থেকে আমাকে হেফাজত করেন, কল্যাণ আমাকে দেন, অকল্যাণ থেকে হেফাজত। এতটুকু বলা যাবে তো ইনশাআল্লাহ। এই গজব আসার আগে আমরা ঠিক হয়ে যাওয়া দরকার। ঘটনাচক্রে যদি এসে যায় তখন কি করা? যদি এসে যায়, এসে যাওয়ার পরে আমাদের মৌলিকভাবে 4টি করণীয় আমরা মনে রাখবো। বলেন কয়টি? 4টি। 1 নম্বর করণীয়, বাতাসকে গালি দিব না। বলেন সবাই, বাতাসে গালি দেয় কেমনে? ঘটনাচক্রে আপনার যদি ক্ষতি হয়, ঠক এরকম বাতাস, মেজাজটা খারাপ লাগে আর পায় না, আপনি বাতাসে গালি দিয়ে দিয়েছেন, মানে আপনার ক্ষতি হয়েছে। নবীজি বলে দিয়েছেন বাতাসকে গালি দেওয়া যাবে না। আবু দাউদ শরীফের 5097 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর-রিহু মির রাউহিল্লাহ, শোনো তোমরা, বাতাস এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। সুবহানাল্লাহ। বাতাস কার পক্ষ থেকে রহমত? ফারাহুল্লাহি তা'তি বির রাহমাতি ওয়া রাহুল্লাহি তা'তি বিল আযাব। বাতাস কখনো আল্লাহর রহমত নিয়ে আসে, কখনো গজব নিয়ে আসে। বলেন, বাতাস কখনো আল্লাহর রহমত নিয়ে আসে, আবার কখনো গজব নিয়ে আসে। বাতাস এটা আল্লাহর রহমতের অন্তর্ভুক্ত। তো নবীজি বলেন, শোনো, বাতাস কখনো রহমত নিয়ে আসে, আবার গজবও নিয়ে আসে। ফাইদা রাআইতুমুহা, যখন তোমরা বাতাস দেখবা, লা তাসুব্বুহা, তখন তোমরা বাতাসকে গালি দিবা না। দেখেন আমাদের বর্তমান যে অবস্থাটা চলতেছে, যে আবহাওয়ার পরিবর্তন চলতেছে, হঠাৎ হঠাৎ বাতাস একটু জোরের বেগে প্রবাহিত হতে পারে। তো মাথায় রাখেন, এটা কিন্তু আপনার কিছু একটা ক্ষতি হয়ে গেলে, ঘটনাচক্রে আপনার বারান্দার একটা ফুলের টব পইরা ভেঙে গেছে, আর তোর বাতাস আসার আর সময় পায় না, এরকম বলে না। নবীজি বলছেন, লা তাসুব্বুহা, বাতাসকে গালি দিও না। তাহলে কি করব? নবীজি বলেন, ওয়াসালুল্লাহ খায়রাহা, বাতাসের কল্যাণ বাতাসের রবের কাছে চাও। সুবহানাল্লাহ। বাতাসের কল্যাণ বাতাসের রবের কাছে চাও। ওয়াস্তাইযু বিল্লাহি মিন শাররিহা, আর বাতাসের রবের কাছে এই বাতাসের অকল্যাণ থেকে পানাহ চাও। ভয়ঙ্কর জোরে বাতাস আসতেছে, তখন আল্লাহরে বলবেন, আল্লাহ বাতাসের যতটুকু অংশ ভালো এতটুকু আমাকে দেন, যতটুকু অংশ গজব আছে আল্লাহ অতটুকু অংশ থেকে আমাকে আপনি হেফাজত করেন। তাহলে বাতাসকে গালি দিবেন না রবের কাছে বলবেন? বলা।
তাহলে 1 নাম্বার করণীয় আমাদের, বাতাস প্রচন্ড জোরে আসলে, কখনো ঝড়ের বেগে আসলে কাকে গালি না দেওয়া, বাতাসকে গালি দেওয়া যাবে। 2 নম্বর, বলেন তো ঘূর্ণি ঝড়ে বা বাতাস একটু অস্বাভাবিক গতিতে হলে ক্ষয়ক্ষতি হয় কিনা? দোকানের একটা চাল পড়ে গেছে, আপনার বিদ্যুতের লাইন ছুটে গেছে, অনেক ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতি হলে তখন ধৈর্য ধারণের সাথে সাথে এটা পড়েন আমার সাথে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সূরা বাকারা 155 থেকে 157 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় দ্বারা, কিছু ক্ষুধা দিয়ে। আমি তোমাদেরকে পরীক্ষা করব মিনাল খাউফ, আমি তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব। ওয়াল জু'i, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমার কিছু সম্পদ আমি ছিনিয়ে নিব। ওয়াল আনফুস, এমন হতে পারে তোমার আত্মীয় স্বজনের কোনো মানুষকে আমি ছিনিয়ে নিব, মানে মারা যাবে, 2-3 জন মারা যেতে পারে, এরকম হতে পারে। ওয়াত সামারাত, তোমার ফল ফলাদি ফসল ইত্যাদিও নষ্ট হতে পারে। কিছু আম ধরছে প্রায় হাজার হাজার, হঠাৎ ঝড়ের কারণে 500-600 আম নষ্ট হয়ে যাওয়া, এটা হতে পারে, হয় না এরকম? আচ্ছা, তা আল্লাহ বলেন এরকম যদি হয়, ওয়াবাশশিরিস সাবিরিন, নবী ওই অবস্থায় যারা ধৈর্য ধারণ করে আপনি তাদেরকে সুসংবাদ জানায়। এখন নবীজিরে আল্লাহ জানায় দেয়, নবী ধৈর্যশীল কারা? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা বিপদ দেখে ধৈর্য ধারণ করে পড়বে ইন্না লিল্লাহি, আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছেই ফিরে যাব। কি মনে থাকবে নি? 1 নাম্বার, বাতাসকে কি করা যাবে না? গালি দেওয়া যাবে না। 2 নাম্বার, ধৈর্যের সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 3 নম্বর, প্রচন্ড বাতাস আসলে নবীজি একটা দোয়া পড়তেন, এই দোয়াটা আমার সাথে আজকে শিখে নেন। আরবিটা মুখস্থ থাকলে ভালো, না পারলে বাংলাটা বলবেন। মুসলিম শরীফের 1970 নম্বর হাদিসের বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা আসফাতির রিহ, যখন প্রচন্ড বাতাস হতো তখন নবীজি পড়তেন, পড়েন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। এবার একটু মন দিয়ে শোনেন, বলা লাগবে না, আমি বলি। বাংলাটা হলো, আল্লাহ আপনার কাছে এই বাতাস, বাতাসের মাঝে এবং বাতাসকে যে কল্যাণ দিয়ে পাঠানো হয়েছে, আল্লাহ এই বাতাসের কল্যাণ, বাতাসের মাঝে যত কল্যাণ, এই বাতাসকে যত কল্যাণ দিয়ে পাঠানো হয়েছে আপনার কাছে সব চাই। আল্লাহ এই বাতাসের অকল্যাণ, এই বাতাসের মাঝে ভিতরে যত অকল্যাণ, এই বাতাসকে যত অকল্যাণ দিয়ে পাঠানো হয়েছে সবগুলা থেকে আপনার কাছে পানা চাই। তাহলে একটা হলো কল্যাণগুলা আপনার কাছে চাই, আর অকল্যাণ যত আছে এগুলা থেকে আপনার কাছে পানা চাই। তো কখনো যখন প্রচন্ড বাতাস শুরু হবে, ঘরে বসে বসে জানালা দিয়ে তাকায় দেখতেছেন, বাস এই দোয়াটা পড়তে থাকেন, বাংলাটা বলতে থাকেন, আল্লাহ এই বাতাসের কল্যাণ আমাকে দেন, অকল্যাণ থেকে আমাকে হেফাজত করেন, কল্যাণ আমাকে দেন, অকল্যাণ থেকে হেফাজত। এতটুকু বলা যাবে তো ইনশাআল্লাহ। 4 নাম্বার, প্রচন্ড বাতাসের পাশে পাশে মাঝে মাঝে কখনো দেবেন আকাশের গর্জন হয়, যেটারে আমরা বাংলায় সহজে বলি ঠাডা, নাকি? হ্যাঁ, ঠাডা, এই জাতীয় কিছু একটা আর কি। গর্জন, আকাশের বজ্রধ্বনি বা গর্জন। এই গর্জন বা বজ্রধ্বনি যদি হয় তখন কি করবেন? তিরমিজি শরীফের 3450 নম্বর হাদিস, 3450, এই হাদিসের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সামিআ সাওতার রাদি ওয়াস সাওয়াঈদ قال اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك। নবীজি যখন বজ্রধ্বনি শুনতেন অথবা আকাশের গর্জন শুনতেন তখন বলতেন, বলেন আমার সাথে, আল্লাহুম্মা
লা তাকতুলনা বিগদাবিকা ওয়ালা তুহলিকনা বিআযাবিকা ওয়াআফিনা ক্বাবলা যালিকা। বাংলাটা সহজ, এবার বলবেন আল্লাহ আপনি আমাদেরকে আপনার গজব দিয়ে শেষ করে দিয়েন না, আল্লাহ আপনি আমাদেরকে আপনার আযাব দিয়ে ধ্বংস করে দিয়েন না, আল্লাহ এই গজব আর আযাবের আগেই আমাদেরকে আপনি উদ্ধার করে দেন। সুন্দর না দোয়াটা? তো এই জন্য আমরা ঝড় বৃষ্টি আকাশের গর্জন বজ্রধ্বনি শুনলে ফেসবুকে ছবি দেওয়ার জন্য ছবি তোলার হুড়োহুড়ি না করে দোয়াগুলি পড়া। কি করা? দোয়াগুলো পড়া। সবাই তখন টেনশন করে যে এইখানে একটা ছবি তোলা দরকার, ছবি তুলে পরের দিন দিবে, গুধুলি লগনে সমুদ্র সৈকত ইত্যাদি খুব সুন্দর সুন্দর কিছু বাংলা লিখবে, লেখা ফেসবুকে দিবে যে নো ক্যাপশন ইত্যাদি ইত্যাদি লিখবে আর কি। তো এগুলা না করে আপনার এই মুহূর্তগুলোতে আপনার সুন্দর সুন্দর দোয়াগুলা পড়া। আল্লাহ আমাদের সকলকে এই আবহাওয়া পরিবর্তনের অবস্থা নিয়ে যে কথাগুলো আমরা জানলাম, শুনলাম, বললাম, মাদ্রাসাতুর রহমান এই মাদ্রাসার পক্ষ থেকে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আমি আশা করি অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা জানতে পারলাম। এই গুরুত্বপূর্ণ কথাগুলো শুধু নিজেরাই আমল করবে এমন না, অন্যদেরকে যতটুকু এখান থেকে মনে রাখতে পারি ততটুকু অন্যের কাছে পৌঁছে দেওয়া। এই মাদ্রাসার জন্য আমরা সবাই দোয়া করব। মাদ্রাসার সবচেয়ে উপকার, এই মাদ্রাসার সবচেয়ে উপকার হয়, যে কোনো মাদ্রাসার সবচেয়ে উপকার হয় ওই মাদ্রাসায় ছাত্রছাত্রী দেওয়া। এটা হলো মাদ্রাসার উপকার। এটাই বাস আপনাদের কাছে আবদার থাকবে। যিনি আয়োজন করেছে মাহফিলের ওই তো আত্মীয় লাগে, তো এই জন্য আত্মীয় হিসাবে বলছি। তো বলতে পারেন আত্মীয়র মাদ্রাসা, এই জন্য আছে গেছে আত্মীয় না, অন্যভাবে বলি যার মাদ্রাসা ওনার মাদ্রাসাতে আপনারা ছাত্রছাত্রী দিবেন, এটা হবে সবচেয়ে বড় সহযোগিতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মাদ্রাসার জন্য দোয়া করব। মাদ্রাসার উদ্দেশ্য নিয়ত যেন হয় একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। এখান থেকে এমন কিছু মানুষ যেন তৈরি হয় যে মানুষগুলা আসলেই বাস্তবিক আদর্শ মানুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে, বাস এমন মানুষ যেন এখান থেকে তৈরি হয়। আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. মাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ এই আয়োজনকে আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ প্রাকৃতিক দুর্যোগ নিয়ে যে কথাগুলো শুনলাম, আল্লাহ আবহাওয়া পরিবর্তন নিয়ে যে আলোচনাগুলো আমরা কোরআন সুন্নাহ মোতাবেক শুনলাম, আল্লাহ বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে বিপদ আপদে যেন এই আমলগুলো আমরা করতে পারি তৌফিক দান করেন। আল্লাহ মাদ্রাসাতুর রহমান এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন। মাবুদ মেহেরবান মাওলা, যারা অসুস্থ সকলকে সুস্থ বানায়া দেন। আল্লাহ যারা ঋণী ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, যারা অভাবী অভাব দূর করে দেন। আল্লাহ মেহেরবানি করে এলাকার আইম্মে মাসাজিদ, খোতাবায়ে মাসাজিদ, মুহতামিমিনে মাদারিস সকলকে আপনি কবুল করে নেন। এই মাদ্রাসা সহ পৃথিবীর সকল মাদারিসগুলোকে আপনি কবুল করে নেন। আল্লাহ ছাত্র ছাত্রী যারা আছে এখানে আল্লাহ সকলকে কবুল করে নেন। আল্লাহ তাদের গার্জিয়ান যারা বাবা মা আত্মীয় স্বজন সকলকে আপনি কবুল করে নেন। আমাদের মধ্যে যাদের আত্মীয় স্বজন কবরে আছে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ যারা অসুস্থ সকলকে সুস্থ বানায়া দেন। আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দেন। মাবুদ এই জায়গায় নাবালেগ বাচ্চারা হাত তুলছে মাওলা, আল্লাহ এদের তো কোনো গুনাহ নাই। আল্লাহ তাদের হাতের গুলো অনেক নিষ্পাপ হাত আমাদের সাথে হাত তুলছে মাওলা, তাদের কারণে আমাদের দোয়াগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের মনের নেক আশাগুলো আপনি পুরা করেন। আল্লাহ আমার আগে গুরুত্বপূর্ণ আলোচনা যারা পেশ করেছে আল্লাহ নিঃসন্দেহে আমার চেয়ে অনেক দামি দামি কথা বলছে মাওলা। আমি তো ভাঙা গলায় কিছু ভুল ভাল মিলিয়ে কিছু কথা বলছি মাওলা। আল্লাহ ভুলগুলো আপনি মাফ করে দিয়ে যতগুলা সঠিক কথা মুখ থেকে বের হয়েছে আল্লাহ এই কথাগুলোর উপর যেন সবাই আমল করতে পারি তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। যেদিন মারা যাব ইমানের সহিত যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি তৌফিক দান করেন। আল্লাহ ইমানের উপর, ইসলামের উপর, তাওহীদের উপর, হেদায়েতের উপর অবিচল থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন জাহদিল বালা ওয়া দারকিশ শাকা ওয়া সুইল খাযা ওয়া শামাতাতিল আ'দা
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين السلام عليكم